Dear brothers and sisters, welcome to Dadar Classroom. ক্লাস 8-এর ফাইনাল পরীক্ষার ইতিহাস প্রশ্ন। ক্লাস 8 ফাইনাল পরীক্ষা ইতিহাস সাজেশন ভিত্তিক মডেল কোশ্চিন সেট ক্লাস 8। দেখো, সম্পূর্ণ অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করব। টোটাল প্রশ্নের অ্যান্সার দেব। তুমি দেখো, এই প্রশ্নগুলো রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এগুলো সবই ওকে। ফাইনাল পরীক্ষায় ক্লাস 8 ইতিহাসের নাম্বার থাকবে 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের 1 নম্বর, আসামে ভারত ছাড়ো আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন মাতঙ্গিনী হাজরা, কল্পনা দত্ত, কনকলতা বড়ুয়া। সঠিক উত্তর হবে দেখো কনকলতা বড়ুয়া, অপশন গ। এরপরে 2 নম্বর, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1913, 1914, 1915। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 খ্রিস্টাব্দে। এরপরে 3 নম্বর, নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে 20 বছর, 23 বছর, 19 বছর। সঠিক উত্তর হবে দেখো 23 বছর। এরপরে বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। সঠিক উত্তর দেখো বাঘা যতীন নামে পরিচিত ছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। এরপরে আসছি 5 নম্বর, লোকসভায় সভাপতিত্ব করেন কে? লোকসভার সভাপতিত্ব করেন স্পিকার। এরপর আসছি 6 নম্বর, দেশীয় মুদ্রণ আইন জারি করেন কে? জারি করেছিলেন দেখো লর্ড লিটন জারি করেছিলেন। নেক্সট 7 নম্বর, হিন্দু মেলার প্রবর্তক ছিলেন? সঠিক উত্তর হবে দেখো এক্ষেত্রে নবগোপাল মিত্র। এরপরে আসছি আমরা 8 নম্বর, লাহোর অধিবেশন 1940 খ্রিস্টাব্দে মুসলিমদের জন্য পৃথক স্বশাসিত রাষ্ট্রের প্রস্তাব উত্থাপন করেন কে? উত্তর হবে দেখো ফজলুল হক। এরপরে আইএনএর স্লোগান কী ছিল? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির স্লোগান কী ছিল? আইএনএর দিল্লি চলো। এরপরে কাকরি ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়? উত্তর হবে 1925 খ্রিস্টাব্দে। নেক্সট, ইলবার্ট বিলিয়ের বিরোধিতা করেন কে? উত্তর হবে দেখো ইউরোপীয়রা। নেক্সট, সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কত খ্রিস্টাব্দে? এটা হবে 1829 খ্রিস্টাব্দে। এরপরে 13 নম্বর, কোন ভারতীয় মনীষীর সাংগঠনিক ভাবনা চিন্তা সুভাষচন্দ্রকে অনুপ্রাণিত করেছিল? উত্তর হবে দেখো স্বামী বিবেকানন্দ। এরপর অ্যালান অ্যাক্টোবিয়াম হিউম ছিলেন কে? দেখো এটা হবে অবসরপ্রাপ্ত ইংরেজ কর্মচারী। এরপর আসছি 2-এর প্রশ্ন। 2-এর 1 নম্বর, ভগৎ সিংয়ের বিখ্যাত স্লোগান কী ছিল? ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লবী দীর্ঘজীবী হোক। এই স্লোগানটি হলো ভগৎ সিংয়ের বিখ্যাত স্লোগান। র্যাডক্লিফ লাইন তৈরি করেছিলেন কে? উত্তর হবে দেখো স্যার সিরিল র্যাডক্লিফ এটা তৈরি করেছিলেন। এরপরে 3 নম্বর, কোথায় সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল? কেরলে সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল। নেক্সট, দাদন কথাটি যুক্ত ছিল কিসে? নীল চাষের সঙ্গে যুক্ত ছিল। এর অর্থ হলো অগ্রিম অর্থ, নীল চাষের জন্য অগ্রিম অর্থ। 5 নম্বর, পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল? মহাত্মা গান্ধী ও ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি হয়েছিল। নেক্সট, শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন ড্যাশ। 3-এর 1 নম্বর, বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন ড্যাশ। এটা উত্তর হবে দেখো লর্ড কার্জন। কার্জন হবে উত্তর। নেক্সট, মোপালা বিদ্রোহ ড্যাশ অঞ্চলে হয়? এটা দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলে হয়েছিল। ভারতের আইন রচনা ও সংবিধান সংশোধন করে থাকেন ড্যাশ। দেখো এখানে আইনসভা এটা করে থাকে। জাতীয় মেলা প্রতিষ্ঠা করেন ড্যাশ। উত্তর হবে দেখো নবগোপাল মিত্র। 5 নম্বর, তেলেঙ্গানা অঞ্চলে চাষিরা গ্রামের ড্যাশগুলিতে সংগঠিত হয়েছিল। গ্রামের সঙ্গমগুলিতে কী হয়েছিল? সংগঠিত হয়েছিল। নেক্সট, ঠিক ভুল নির্ণয় করো। 1926 খ্রিস্টাব্দে চিত্তরঞ্জন দাসের মৃত্যু হয়, এটা ভুল। 1925 খ্রিস্টাব্দে চিত্তরঞ্জন দাসের মৃত্যু হয়। নেক্সট 2 নম্বর, ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে মারতে গিয়েছিলেন, এটা ঠিক। 1900 খ্রিস্টাব্দে পুলিন বিহারী দাসের নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি তৈরি হয়, এটা ভুল। 1906 খ্রিস্টাব্দে পুলিন বিহারী দাসের নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি তৈরি হয়েছিল। 1906 কিন্তু সালটা। তারপরে 1856 খ্রিস্টাব্দে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয়, এটা ঠিক হবে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রত্যেকটি জনের নাম্বার রয়েছে 2 করে। প্রথম প্রশ্ন, সার্বভৌম বলতে কি বোঝো? উত্তর হবে দেখো সার্বভৌম বলতে বোঝায় ভারত রাষ্ট্র অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতি নির্ধারণের ক্ষেত্রে চরম বা চূড়ান্ত ক্ষমতার অধিকারী। বিদেশি কোনো রাষ্ট্র বা সংস্থার আদেশ, নির্দেশ বা অনুরোধ ভারত মানতে বাধ্য নয়। ইয়ং বেঙ্গল গোষ্ঠী কি? দেখো লিখবো হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন কলকাতার হিন্দু কলেজের শিক্ষক। তিনি তার ছাত্রদের মধ্যে স্বাধীন চিন্তাভাবনার বিকাশ ঘটাতে সাহায্য করেছিলেন। তার ছাত্রদের নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী বলা হতো। নেক্সট, মন্টেগু চেমসফোর্ড সংস্কার কাকে বলা হয়? দেখো মন্টেগু চেমসফোর্ড সংস্কার হলো প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার ভারতীয়দের যেসব অধিকার দেবে বলে ঘোষণা করেছিল তার কোনোটাই বাস্তবায়ন হয়নি, মানে করেই নাই, প্রমিস রাখেই নাই। সেই পরিস্থিতিতে ভারত স্বশাসনের আন্দোলন বা হোম রুল মুভমেন্ট জোরদার হয়ে উঠেছিল।
সেই পরিপ্রেক্ষিতে ভারত সচিব মন্টেগু এবং লর্ড চেমসফোর্ড 1919 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাশ করেন। এই আইনে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে বিভিন্ন ক্ষমতা ও দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। যদিও ওই সংস্কারগুলি ভারতীয়দের সন্তুষ্ট করতে পারেনি, কারণ ভারতীয়দের স্বশাসনের দাবিকে মন্টেগু চেমসফোর্ডের সংস্কারে মানা হয়নি। যাই হোক, এরপর আছে টিকা লেখো। পশ্চিম ভারতের নর্মদা বাঁচাও আন্দোলন। পশ্চিম ভারতের নর্মদা নদী উপত্যকার বাঁধ প্রকল্পের ফলে প্রায় 23 লক্ষ জনগণ জীবন জীবিকা হারাতে বসে। ওই অঞ্চলে ভিল ও গোল্ড অধিবাসী মানুষ জঙ্গলের অধিকার থেকে বঞ্চিত হতে থাকে। ফলে অসংখ্য মানুষ 1970 দশকের গোড়া থেকে নর্মদা বাঁচাও আন্দোলনে সামিল হয়েছিল। বাঁধ নির্মাণ বন্ধ করা ও উচ্ছিন্ন মানুষের জীবন জীবিকার উচ্ছেদ করা হয়েছিল। মানুষের জীবন জীবিকার অধিকার সুরক্ষিত করার দাবিতে আন্দোলন সংঘবদ্ধ হয়েছিল। টিকা লেখো নেক্সট। জালালাবাগের যুদ্ধ। সূর্য সেনের নেতৃত্বে 1930 খ্রিস্টাব্দের 18 এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করা হয়। অস্ত্রাগার লুণ্ঠন করার পরে 10 এপ্রিল বিপ্লবীরা জালালাবাদ পাহাড় আশ্রয় নেন। সেখানে ব্রিটিশ সেনার সঙ্গে বিপ্লবীদের লড়াই হয়। এই লড়াইয়ে বিপ্লবীদের 11 জন নিহত হন। এরপরে গেরিলা কায়দায় যুদ্ধ পরিচালনা কর্মসূচি নিয়ে বাকি বিপ্লবীরা জালালাবাদ থেকে চারিদিকে ছড়িয়ে পড়েন। সূর্য সেনের সঙ্গে ছিলেন গণেশ ঘোষ, অনন্ত সিংহ, লোকনাথ বল, নির্মল সেন, হিমাংশু সেন, বিনোদ দত্ত প্রমুখ। সূর্য সেন 1933 খ্রিস্টাব্দে পুলিশের হাতে ধরা পড়েন। 1934 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি তার ফাঁসি হয়। এরপরে জ্যোতিরাও ফুলে এর সম্বন্ধে যা জানো লেখো। মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলনে জ্যোতিরাও ফুলে ও তার স্ত্রী সাবিত্রীবাই এর অবদান ছিল গুরুত্বপূর্ণ। ব্রাহ্মণদের অত্যাচারের বিরুদ্ধে নিম্নবর্গীয় সাধারণ মানুষের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় তারা লড়াই করেছিলেন। পুনা শহরে তারা 1851 খ্রিস্টাব্দে নারী শিক্ষা প্রসারে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। মহারাষ্ট্রে বিধবা বিবাহ প্রচলনে উল্লেখযোগ্য ভূমিকা নেন। জ্যোতিরাও ফুলের 70 শতক সমাজ নিচু তলার মানুষদের অধিকার প্রতিষ্ঠার লড়াই করত। তবে জ্যোতিরাও ফুলের উদ্যোগে সত্ত্বেও মহারাষ্ট্রে বিধবা বিবাহ আন্দোলন বিশেষ সফল হয়নি। নেক্সট, নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো, 1 নম্বর আছে 6 এর 1 নম্বর, প্রত্যেকটার জন্য 5 নম্বর করে রয়েছে। দক্ষিণ ভারতের আফিক্য আন্দোলন সম্পর্কে যা জানো লিখো। দক্ষিণ ভারতে দেখো, কর্ণাটকের পশ্চিমঘাট পর্বতমালার ঘন অরণ্য সংরক্ষণ কেন্দ্র করে আফিক্য আন্দোলন সংগঠিত হয়েছিল। ঔপনিবেশিক আমল থেকেই ওই অঞ্চলে বড় গাছ কেটে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হতো। স্বাধীনতার পরেও সেই গাছ কাটা বন্ধ হয়নি। এর প্রতিবাদে স্থানীয় জনগণ আন্দোলন সংঘবদ্ধ হন। সেখানেও আন্দোলনকারী গাছগুলোকে জড়িয়ে ধরে প্রতিবাদ করেন। আফিক্য আন্দোলনের ফলে ওই অঞ্চলে গাছ কাটা বন্ধ হয়। তাছাড়া নতুন গাছ লাগানো ও জঙ্গলের উপর স্থানীয় মানুষের অধিকার সুরক্ষিত হয়। নেক্সট টিকা লেখো। ইজারাদারি ব্যবস্থা। ব্রিটিশ কোম্পানি বাংলা প্রেসিডেন্সির ভূমি রাজস্ব বন্দোবস্ত নিয়ে নানা পরীক্ষা করতে শুরু করে। প্রথমে জমি নিলামে সবচেয়ে বেশি ডাক দেওয়া হয় ব্যক্তিকে জমি দেওয়া হতো। পরে প্রতি 1 বছর পরে একজন ব্যক্তির সঙ্গে কোম্পানি ভূমি রাজস্ব বন্দোবস্ত করত। 1772 খ্রিস্টাব্দের জুনের মাসে দেখো, ওয়ারেন হেস্টিং নদিয়া জেলায় একটি নতুন ভূমি রাজস্ব বন্দোবস্ত চালু করেন। সেই বন্দোবস্ত অনুযায়ী যে ব্যক্তি জমির নিলামে সবথেকে বেশি খাজনা দেওয়ার ডাক দেবে তার সঙ্গে কোম্পানি ওই জমির বন্দোবস্ত করবে। 5 বছরের জন্য ওই জমি ওই ব্যক্তিকে ইজারা দেওয়া হতো বলে ওই বন্দোবস্তকে ইজারাদারি বন্দোবস্ত বলা হতো। 5 বছরের জন্য দেওয়া হতো থেকে একে ইজারাদারি ব্যবস্থা বলা হতো। তার পাশাপাশি ইজাররা মেয়াদ 5 বছরের জন্য ছিল বলে তাকে 5 সালা বন্দোবস্ত বলা হতো। তাহলে এটা 5 সালা বন্দোবস্ত আসতে পারে। এবার আছে টিকা লেখো। রানী ঝাঁসি বাহিনী দেখো বলেছে, কংগ্রেসে থাকাকালীন সুভাষচন্দ্র বোসের রানী ঝাঁসি বাহিনী ছিল অন্যতম নজির আজাদ হিন্দ আন্দোলনে নারীদের যোগদানের ভারতীয় জাতীয়তাবাদী নারীদের সামরিক কাজে অংশগ্রহণ নিয়ে ভাবনা চিন্তা করেছিল। পরে আজাদ হিন্দ বাহিনীতে তিনি নারী সৈনিক তৈরি করার উদ্যোগ নেন। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের অন্যতম নেতৃত্ব রানী লক্ষ্মীবাইয়ের নাম থেকে ওই বাহিনীর নামকরণ করা হয় রানী ঝাঁসি বাহিনী। দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অংশের থেকে প্রায় 1,500 নারী ওই বাহিনীতে যোগ দেন। দেখো, 1945 খ্রিস্টাব্দে ইম্ফল অভিযানে রানী ঝাঁসি বাহিনী সরাসরি যুদ্ধে নেমেছিল। ভারতীয় নারীদের আত্মমর্যাদা ও স্বাবলম্বনের ধারণা প্রতিষ্ঠার পথে রানী ঝাঁসি বাহিনী প্রেরণা জুগিয়েছিলেন। এরপরে দেখো, 4 নম্বর হচ্ছে টিকা লেখো। বিনয় বাদল দীনেশ অলিন্দ অভিযান। বিনয় বাদল দীনেশ অলিন্দ অভিযানে বলছে দেখো, 1970 খ্রিস্টাব্দে 8 ডিসেম্বর বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন। তাদের সাহায্য করলেন সসময় সুর ও নিকুঞ্জ সেন। বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দে ঢুকে পড়া কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিমসন সহ আরও 2 জনকে হত্যা করেন। পুলিশ বাহিনীর সঙ্গে বিপ্লবীদের দীর্ঘক্ষণ ধরে চলে গুলির লড়াই। শেষ মুহূর্তে ধরা পড়ার আগে বাদল বিষ খেয়ে আত্মহত্যা করেন। কদিন পর আহত বিনয়ের মৃত্যু হয়। দিনেশ সুস্থ হয়ে উঠলেও তার ফাঁসি হয়। নেক্সট আসছি টিকা লেখো। মুসলিম লীগ। বঙ্গভঙ্গ এর দেখো 1905 খ্রিস্টাব্দে বলেছে, সিদ্ধান্ত ঘোষণার পরে হিন্দু মুসলমান সম্পর্কে বিষয়টি নতুন করে জাতীয়তাবাদী নেতাদের নজরে পড়ে। অন্যদিকে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়ের শিক্ষিত শ্রেণীর কাছে বেশ
কিছু সুযোগের সম্ভাবনা তুলে ধরা হয়। শিক্ষা, চাকরি ও রাজনীতিতে সুযোগ পাওয়ার জন্য বাংলা ও উত্তর ভারতে শিক্ষিত মুসলমানেরা একজোট হয়েছিলেন। 1906 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে ঢাকায় মহামেডান এডুকেশন কনফারেন্সের অধিবেশনে বসে। তখন থেকেই মুসলমানদের জন্য একটি আলাদা রাজনৈতিক সংগঠনের ভাবনা জোরদার হয়। ফলে ওই অধিবেশনেই মুসলমানদের জন্য অল ইন্ডিয়া মুসলিম লীগ সংগঠন তৈরি হয়। ওই সংগঠনটির লক্ষ্য ছিল মুসলমানদের স্বার্থ ও রাজনৈতিক অধিকারের প্রতি নজর রাখা, পাশাপাশি ব্রিটিশ সরকারের প্রতি অনুগত থাকার উদ্দেশ্য লীগের ছিল প্রধান। এবার সেই 7 প্রশ্ন দেখো, প্রত্যেকটা জন্য নাম্বার রয়েছে 5 করে, এর আগে 3 নাম্বার করেছিল। তো প্রথম প্রশ্ন, টিকা লেখো বিদ্যাসাগর ও নারী শিক্ষা। দেখে নাও এই প্রশ্নটা, অ্যান্সারটা তোমাদের বইয়েরই অ্যান্সার, সবই বইয়েরই অ্যান্সার, পড়ে নাও, খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিকের জন্য এটা ইম্পর্টেন্ট ইতিহাসে। এরপরে চলে আসছি পরের প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সম্পর্কে যাওয়ার জন্য লিখো। দেখো এটাও রয়েছে এখানে, পড়ে নাও। এরপরে আছে দেখো র্যাডক্লিফ লাইন সম্পর্কে যা জানো লিখো। র্যাডক্লিফ লাইন বইয়ের প্রশ্ন, সবই বইয়ের প্রশ্ন। ওকে, আমাদের সেট কমপ্লিট হলো। দাদার কাছে নতুন হলো অবশ্যই সাবস্ক্রাইব এবং এই ভিডিওটা শেয়ার করে দিও। বেস্ট অফ লাক ফর ইওর বেস্ট এক্সাম।